সুপ্রভাত সকলকে, আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। লাস্ট ব্লগে আপনাদের দেখিয়েছিলাম সমস্ত প্যাকিং কমপ্লিট করে ফেলেছি, আর এবার আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আমাদের ট্রিপের জন্য। এই ট্রিপটার জন্য কিন্তু আমরা বহু দিন ধরে অপেক্ষা করেছিলাম, আর এই ট্রিপটা অ্যাকচুয়ালি মাম্মামের বার্থডে ট্রিপ। কারণ আমরা এপ্রিলের এন্ডের দিকে যাচ্ছি, আর 4 মে যেহেতু মাম্মামের বার্থডে, তাই সেই রকম প্ল্যান করেই আমরা এই ট্রিপটা করতে চেষ্টা করেছিলাম। আসলে মাম্মামের ফার্স্ট বার্থডেটাকে একটু মেমোরেবল বানিয়ে রাখার জন্য। এখন বাজে বিকেলেই 5টা মতো। 6:25-এ আমাদের হজরত নিজামুদ্দিন থেকে উদয়পুর যাওয়ার ট্রেন রয়েছে। ট্রেনটির নাম হলো মেওয়ার এক্সপ্রেস। সত্যি যেমন জায়গা তার তেমনই মানানসই ট্রেনের নামও বটে। যাই হোক, তবে এই হজরত নিজামুদ্দিন যে রেল স্টেশনটা আছে, এইটার সাথে না আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি, স্টেশনে পৌঁছে আমি আর অর্ণব সেই স্মৃতিগুলোকেই রিকল করছিলাম। আসলে অর্ণবের সঙ্গে যখন আমি মহীশূরে ছিলাম একটা কাজের জন্য, আমাকে আর অর্ণবকে দিল্লি আসতে হয়েছিল। তখন আমরা ব্যাঙ্গালোর থেকে দিল্লি এসেছিলাম। তো এই প্রথম এই হজরত নিজামুদ্দিন স্টেশনেই নেমেছিলাম, আর ঠিক তার 1 মাস পরে আমাদের আবার দিল্লি পোস্টিং এসে যায়। তো তখনও আমরা এই হজরত নিজামুদ্দিন স্টেশনেই এসেছিলাম ব্যাঙ্গালোর থেকে দিল্লি, ব্যাঙ্গালোর রাজধানীতে করে। আর তারপর থেকে আমরা দিল্লিতে রয়েছি। আর সত্যি কথা বলতে, দিল্লিতে আসার পরে আমরা যখন আমাদের হানিমুনে গেছিলাম, সেটা গেছিলাম এই হজরত নিজামুদ্দিন থেকেই গোয়াতে। আর এই যে এদিকে আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা অবশ্য এখনও ছাড়েনি, কিন্তু এসিটা এত চিল্ড হয়ে রয়েছে যে মাম্মামকে ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে নিয়েছিলাম। যদিও এটা কিন্তু মাম্মামের ফার্স্ট ট্রেন জার্নি নয়, ও যখন অনলি 2 মান্থসের ছিল, ওকে নিয়ে আমি দিল্লি থেকে কলকাতা অবধি গেছিলাম মা বাবার কাছে। তারপরে আবার ফেরার পথেও আমরা কলকাতা থেকে দিল্লি ফিরেছিলাম। তখন অবশ্য মাম্মামের জন্য এসি 2 টায়ার বুক করতাম, কারণ তখন ওকে সারাক্ষণ শুইয়েই রাখতে হতো। কিন্তু এখন তো একটু বড় হয়েছে, আর তাছাড়া দিল্লি থেকে উদয়পুর অবধি ডিস্টেন্স মাত্র 11 ঘন্টার, তাই জন্য আমরা এসি 3 টায়ারই বুক করেছিলাম। কিন্তু মুশকিলটা হয়েছিল কি, আমরা একদম ভালো সিট পাইনি। একটা মিডল সিট আর একটা সাইড আপার পেয়েছিলাম, কিন্তু ট্রেনের লোকেরা এতটাই আমাদের জন্য হেল্প করেছিল যে আমাদেরকে সাইড আপারের জায়গায় সাইড লোয়ারটা ছেড়ে দিয়েছিল। আর এই যে ট্রেনটা ছাড়তে না ছাড়তেই মাম্মামও ঘুমিয়ে পড়েছিল। আর এই যে এখন বেশ রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়লেও মাম্মামের কিন্তু চোখে একদম ঘুম নেই। ও তো আবার রাত্রি 12:30 1টার আগে ঘুমায় না। যদিও এই ট্রেনটা সিলেক্ট করার অন্যতম কারণ ছিল যে এটা রাতের ট্রেন ছিল। কাল 7:15-তে আমরা উদয়পুর পৌঁছে যাব। রাতে যদি একবার মাম্মাম ঘুমিয়ে পড়ে, তাহলে সাধারণত ও আর ঘুম থেকে ওঠে না, আর সকালেও একটু দেরি করেই ওঠে, তাই আমাদের সুবিধাই হবে। আর এই যে এইদিকে মাম্মামের বাবা যার পণ্যায় চেষ্টা করছে মাম্মামকে ঘুম পাড়ানোর। পরদিন ভোরবেলা থেকে আবার ভিডিওটা শ্যুট করতে আরম্ভ করেছিলাম। আমরা রাজস্থান এরিয়ার মধ্যে ঢুকে গেছিলাম, আর উদয়পুরেরও বেশ কাছাকাছি এসে গেছিলাম। অন্যান্য দিন মাম্মাম অনেক বেলা অবধি ঘুমালেও আজকে দেখো ভোরবেলাতে উঠে গিয়ে কেমন ঢুলু ঢুলু চোখে জানলা দিয়ে বাইরেটা দেখছে। আসলে ওর একটু বোধহয় অস্বস্তিই হচ্ছিল, কারণ এসিটা মাত্রাতিরিক্ত চিল্ড হয়ে গেছিলো। আর এই যে এখানে ওকে শুয়ে রেখেছি, গায়ে চাদরটা ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে খুব বেশি ঠান্ডা না লাগে। বিয়ের পর থেকে যতবার আমি আর অর্ণব ট্রাভেল করেছি, অলওয়েজ আমাদের না এই সাইড আপার আর সাইড লোয়ার সিটটাই পড়তো। আর সত্যি কথা বলতে, আমি এই সাইড লোয়ারটায় বসে জানলা দিয়ে বাইরের ভিউটা দেখতে ভীষণ ভালোবাসি। আমার মনে হয় আমার মতো অনেকেই এই জিনিসটা অনেক ভালোবাসে। কিন্তু আজকে আমার যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, আমার এত ভালো লাগছে। এতদিন অবধি আমি একা এখানে বসে বসে ভিউটা এনজয় করতাম, আর আজ কিন্তু মাম্মাম আমার সাথে রয়েছে। যাই হোক, আমরা এবার উদয়পুর স্টেশনে পৌঁছে গেছি, আর এবার আমরা অটো ধরে পৌঁছে যাচ্ছিলাম আমাদের হলিডে হোমের দিকে। সত্যি কথা বলতে, উদয়পুরে নেমে যখনই অটোটা চেপেছি, আর অটোটা যেই রেলওয়ে স্টেশনের এরিয়াটা ছেড়ে মেন রাস্তায় এসে পড়েছে, বিশ্বাস করবে না তোমরা, আমার মনে হচ্ছে আমি উদয়পুর না, আমি আবার মহীশূর এসে গেছি। এত সুন্দর লাগছে শহরটা। আর যে সত্যি মানে যেটা গরম যে ভাবটা থাকে, সেই গরম কিন্তু একদমই ছিল না। বোধহয় সকালবেলার দিক ছিল বলে হয়তো, কিন্তু পরবর্তী ট্রিপেও আমি দেখেছি উদয়পুরে কিন্তু খুব একটা গরম লাগেনি। আর মাম্মামকে এখানে অটোতে লাগেজগুলোর ওপর বসিয়ে দিয়েছিলাম, হাওয়ায় চুলগুলো ওর ফুরফুর করে উঠছে, আর হাওয়া খেতে খেতে ও কিন্তু বেশ এনজয় করতে করতেই হোটেলের দিকে যাচ্ছিল। তবে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি।
আমরা এবার হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুরতে বেরোবো। আর আমার চ্যানেলে উদয়পুর আর জয়পুর ট্রিপের আরও অনেক অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি আমাকে ফেসবুকে দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। সকলকে অনেক ধন্যবাদ।